হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনার পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তাই তো আসতে পেরেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করে আপনারা সুন্দর একটা মন্তব্য জানিয়ে যাবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল শুক্রবারের কিছুটা কাজ আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে শুক্রবারে দুপুরের পরে এই ভিডিওটা আমি করেছিলাম। শুক্রবারের দিনটা গৃহিণীদের কিন্তু অনেক ব্যস্ততম একটা দিন। শুক্রবারে কিন্তু অনেক বেশি কাজ থাকে আমাদের, যেহেতু হাজব্যান্ডরা বাসায় থাকে। সারা সপ্তাহে ওরা নিজেদের কর্মর মধ্যে থাকে, আর এই একটা দিনে কিন্তু ওরা বাসায় থাকে। সেজন্য কিন্তু সেদিন কাজের চাপটা কিন্তু অনেক বেশি থাকে, রান্না বাড়া থাকে, বাজার গোছানো থাকে। তো সেই কারণে কিন্তু গৃহিণীদের অনেক বেশি ব্যস্ততা থাকতে হয় আর কি। তো সকালবেলা থেকে অনেক পরিমাণে রোদ ছিল, আর দুপুরের পরেই আর কি এমন পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তুমুল পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টিটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু গরমটা একটু কম করতেছে, আর যখন রোদ হচ্ছে তখন এত পরিমাণে গরম হচ্ছে সেটা কিন্তু সহ্য করা যায় না। তো আমার হাজব্যান্ড কিছু মাছ নিয়ে এসেছিল, ও বাজার নিয়ে এসেছিল অনেকগুলো। সেগুলো তো আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিছু মাছ ছিল, তো মাছগুলো আমি কিন্তু ধুয়ে এখন পরিষ্কার করে নিয়ে এসেছি। তো সেই মাছগুলো আমি কিছুটা রেখে দিব ফ্রিজের মধ্যে, আর কিছুটা আমি এখন রান্না করব। তো সেটাই কিন্তু আমি গুছাচ্ছি আর কি, বক্সের মধ্যে রাখতেছি। তো আসলে আমরা যারা মধ্যবিত্ত সংসারে গৃহিণী আছি, আমরা আমাদের সংসারটাকে কখন কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, সেটা কিন্তু আমরা অনেক ভালোভাবেই জানি। অনেক বুদ্ধি করেই কিন্তু আমরা আমাদের সংসারটাকে চালাই। তো আসলে এখানে কিন্তু 2.5 কেজি মাছ ছিল, তো সেগুলো আমি কিন্তু এখন কিছুটা রেখে দিব আর কিছুটা রান্না করব। সেটারই কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি আর কি। আসলে ছোট বাচ্চারা কিন্তু ভালো মন্দ ছাড়া খেতে চায় না, ওদেরকে কিন্তু লাগবেই। যে কোনো ভালো মন্দ কিন্তু ওদের খাবার প্লেটে দিতেই হবে। তো ওরা কিন্তু একদমই সবজি দিয়ে খেতে চায় না। যখন একটু ভালো মন্দ রান্না হবে তখন কিন্তু তারা একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে, আর যখন দেখব যে সবজি টবজি রান্না করেছি তখন কিন্তু সেটা দিয়ে তারা ভালোভাবে খাওয়া করে না। তো এই হলো অবস্থা আর কি। তো আমি কিন্তু এখন মাছগুলো বক্সের মধ্যে রাখতেছি, আর কিছু আমি কিন্তু এখন রান্না করব। তো আমরা কিন্তু খুব পরিমাণে যে বাজার করি, একেবারে যে অনেকগুলো করে মাছ মাংস এনে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, তো এমন কিন্তু নয়। আমরা মধ্যবিত্ত সংসার আমাদের। তো আমাদের কিন্তু যখন যেরকম ইনকাম হয় তখন আমরা কিন্তু সেরকমভাবেই বাজারটা করি। তো আমাদের কিন্তু সেরকম করে আমরা বাজার করি না আর কি। তো শুক্রবারে একটু বেশি বাজার করা হয়, আর বাকি সারা সপ্তাহে কিন্তু আমরা টুকিটাকি যে বাজারগুলো লাগে আমাদের, তো সেগুলো কিন্তু আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আনার চেষ্টা করি আর কি। আসলে আমরা তো কোনো চাকরিজীবী না, আমরা হচ্ছে দিন মজুর। দিন এনে কিন্তু দিন খেটে খাওয়া মানুষ আমরা কিন্তু কখনো মাসিক বাজার করি না। তো আমাদের ইনকামের উপর কিন্তু নির্ভর করে আমাদের সব কিছু, আমাদের সংসারের কেনাকাটা বা আমরা যে সংসারটা চালাই সব কিছুই কিন্তু আমাদের ইনকামের উপর নির্ভর করে। তো তারপরে কিন্তু আমি মাছগুলো গুছিয়ে নিয়ে আমি কিন্তু রান্না করেছি, আর ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো মাছের ঝোলটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন সবাই। আর মাছটা কিন্তু অনেক টাটকা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল কিন্তু। তো তারপরে কিন্তু এটা ছিল একেবারে রাতের ভিডিও। তো রাতে 10টা 10:30টার পরে আমি কিন্তু কিছু শাক বেছেছিলাম। এই শাকগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছিল, তো বেছে কিন্তু আমি এগুলো ফ্রিজের মধ্যে রাখবো। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে ছিল কচু শাক, আর এখানে ছিল কিন্তু একটা কচুর লতা। তো ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।